নমস্কার। আজকে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক যে নিউজটা এসছে, যারা পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বা অত্যাচারিত হয়ে বা ধর্ম বাঁচানোর উদ্দেশ্যে হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি আরও যারা নানা রকম জাতি, সেই দেশের সংখ্যালঘু জাতির লোকেরা আছেন, তারা যে ভারতবর্ষে এসছেন 2024 ডিসেম্বর পর্যন্ত আপনারা যদি আসেন, আপনাদের যদি কাগজপত্র নাও থাকে, তাহলেও আপনাদেরকে ভারতবর্ষ থেকে রিপোর্ট করা হবে না, বলতে বের করা হবে না, আপনারা ভারতবর্ষেই থাকবেন। আর যাদের 2014 সাল পর্যন্তর মধ্যে এসছেন, তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব করছে, নাগরিকত্ব পাবেন আপনারা এবার এসআইআর করে আপনাদের যে ভোটারটা হবে, মোটামুটি আপনাদের নাগরিকত্ব হয়েই যাবে। তো অনেক পার্টি ভুল তথ্য দিচ্ছে, সেটা শুনবেন না। আমি ভালো করে শুনি, তবেই আমি এই ভিডিওটা করছি। আর একটা কথা হচ্ছে যে সংখ্যালঘুরা যারা এই দেশে অনুপ্রবেশ করে আছে, তাদের তো নাগরিকত্ব পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে তিনটি দেশ থেকে বলা হয়েছে, সেই তিনটি দেশই হচ্ছে ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্র। সেখান থেকে তারা বিতাড়িত হয়ে বা ধর্ম রক্ষার উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষে আসেন না, তারা আসে অনুপ্রবেশ করতে, তারা আসেন কাজ করে খেতে, নইলে আতঙ্ক তৈরি করার জন্য ভারতবর্ষে আসেন। তো তাদেরকে তো ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে না। তারা প্রবেশ করে আছেন ভারতবর্ষের, তাদেরকে তো ডিপোর্ট করবেই, তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে রাখবেই, তাদেরকে তাড়াবেই। আর অবশ্যই তাড়ানো উচিত, কারণ তারা অন্য দেশের নাগরিক। তো আমাদের দেশে থাকবে কী জন্য? আমাদের দেশে থাকলে তো আমাদের দেশের লোকের কাজকর্ম কমে যাবে। তো যত বহিরাগত আছে, তাদেরকে সরকারের উচিত আছে সমস্তটাকে একদম বেছে তৈরি করে দেওয়া, রিপোর্ট করে দেওয়া। আর আমাদের যারা এই কটা জাতির যারা অত্যাচারিত হয়ে আসছেন, তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া। এটাই আমাদেরও অনুরোধ, আমাদেরও সেন্ট্রাল সরকারের কাছে অনুরোধ আছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যাদের ভালো লাগছে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ইউটিউবে, ফেসবুকে ফলোয়ার সংখ্যাটা বাড়াবেন, আপনারা ফলো করবেন। নমস্কার, আমি এখানে আমার ভিডিও শেষ করছি।